মাঝে মাঝে দেখা যায় কি যে কোনো কিছু খেতে ভালো লাগে না, মানে মাছ মাংস কোনো কিছুর প্রতি একটা রুচি থাকে না, তখন কি কি রান্না করবো এরকম একটা টেনশন কাজ করে সবারই। নাম কি? তোমার বাবার নাম কি? বাবা বলো। নাম ওয়াও, তোমার মামার নাম কি? নাম ওরে আমার পাখি, আমার পাখিদের ভাইয়ার নাম কি? বাই। আমি এখানে রান্না বান্নার চিন্তা বাদ দিয়ে আমি আর মাসফিক বেবি গল্প করতেছিলাম। তো বেশ অনেকক্ষণ গল্প করার পর রান্নাঘরে চলে গেলাম, কারণ রান্না তো করতেই হবে, এভাবে তো আর দিন যাবে না, খেতে তো হবেই। তো খালাকে বলতেছিলাম পেঁয়াজ মরিচ কাটে, তো দেখি সে কাটেনি, তো আমি বসে বসে কেটে নিলাম। আর হচ্ছে এখানে যে রান্না করব এটা কলার মোচা ভাজি করব। এইটা মানে এই খাবারগুলো আজকে আমার কাছে খুবই স্পেশাল লাগছে। লাউ দিয়ে আলু ভাজি করব, আর হচ্ছে কলার মোচা ভাজি করব, আর একটা টক ডাল রান্না করব। মানে কোনো কিছুতেই আজকে আমার মাছ মাংসের প্রতি মানে একটা ইয়াই হলো না। আমি ফ্রিজ বেশ কয়েকবার খুলেছি কিন্তু কিছু বের করিনি। আমার কাছে চিন্তা করে করে এই খাবারগুলো ভাবলাম যে এগুলো করি, এগুলো খেলে একটু ভালো লাগবে। খালা তো কাজকর্ম করে চলে গেছে, তো আমি আস্তে আস্তে সব কিছু রান্নাবান্না করে নিয়েছি। মাসফিক বেবিকে টিভি দিয়ে বসিয়ে রেখে তো আমি ফার্স্টে ভাজিটা ভেজে নিয়েছি। এই ভাজিটা খেতে মানে স্পেশালি আমার কাছে রুটি দিয়ে বেশি ভালো লাগে, গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে। তো ভাজিটা আমি চুলা চেঞ্জ করে দিয়ে তারপর হচ্ছে যে এখন আমি এই চুলাতেই ডাল রান্না করব। এভাবে মানে ডাল রান্না করলে আম দিয়ে এটা খেতে আসলেই, ডাল এমন একটা খাবার যে কোনো কিছু ভালো না লাগলেও মুখে মনে হয় ডালটাই একটু ভালো লাগে। আমার কাছে খুব ভালো লাগে ডাল ভাত, আমি ভীষণ পছন্দ করি। তো ডালটা আমি উঠিয়ে দিলাম, আর হচ্ছে যে এদিকে দেখা হচ্ছে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতে বলক উঠে গেছে, কিছুক্ষণের ভিতরে ভাত হয়ে যাবে। আর হচ্ছে এই তো ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটু ঘুটে তারপর হচ্ছে যে আমি পরিমাণ মতো ডালে পানি দিয়ে একটু পাতলা করব, তারপর হচ্ছে আম দিয়ে দেবো। তো এখানে আমি মশলাটা কষিয়ে নিলাম। এটা হচ্ছে আমি যে কলার মোচা যে সেটা ভাজি করব। আমার মা এইভাবে ভাজি করতো। একবার ভাবলাম যে চিংড়ি মাছ দিই, কিন্তু বললো না আজকে আমি মাছ খাবোই না, আমার কোনো কিছুতে মানে মাছের আর মাংসের প্রতি আমার কোনো রুচি আসতেছে না। তো আমি এইভাবে, ওটা যেহেতু ফ্রোজেন ছিল আমি এভাবে ঢেকে দিয়েছি। আর এই তো এখানে আম দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ডাল কিছুক্ষণ জাল করে নেব। আর এই যে কলার মোজা কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর একদম সফট হয়ে গেছে আর কি, বরফটা গলে গেছে। তো এইসব রান্না শেষ করে আর হচ্ছে যে এখন আমি ছোলাটা করে রাখবো, মানে একদম ভুনা ভুনা করে রাখবো। তো সেই জন্য ওটা চুলায় বসিয়ে দিয়ে জালটা একদম আঁচ কমিয়ে দিয়ে তারপর হচ্ছে যে মোটামুটি আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি সুন্দর মতো বেড়ে নিয়েছি। আমি যে সুন্দর মতো এখানে ছোটো পাটিতে ডাল বেড়ে এই যে কাঁসার প্লেটে আমি ভেবে সার্ভ করেছি, আমার কাছে নিজের কাছে খুব দেখতে ভালো লাগছে। আর এই প্লেটটা হচ্ছে মাসফিকের বাবার, অনেক বড়, আমার কাছে খুব বেশি ভালো লাগছে। এইভাবে আমি ভাজিগুলো এক সাইডে করে রেখে দিছি। তারপরে তো গোসল করে খাওয়া দাওয়ার পর এখন আমি খেয়ে নেব। তো বেশ ভালোই লেগেছে। আসলে মাছ মাংস যে সবসময় ভালো লাগে সেরকম না, এই টক ডাল তারপর হচ্ছে যে ভাজি আর খুব ভালো লেগেছে। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।